সকালবেলার এই মনোরম পরিবেশে বাইরে না বেরোলে আমার মর্নিংটা তো গুড হয় না। তো বন্ধুরা দেখো, প্রতিদিনের মতো আমি আবার চলে এসেছি বাইরে। তো বাইরে আসবো আর ময়ূর দেখতে পাবো না সকালবেলায় গুজরাটে, এটা তো হয় না। তো দেখো, প্রতিদিনের মতন ঠিক মর্নিং ওয়াক করে নিলাম, মানে হাঁটা চলা কমপ্লিট। এবার আমি একটু মাঠে গার্ডেনে খালি পায়ে ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতে এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পেলাম। তো সঙ্গে সঙ্গে আমি শুরু করে দিলাম আমার কাজটা, যেটা আমি প্রায়শই আমার প্রত্যেকটা ভিডিওয়ে ম্যাক্সিমামটাতেই দেখতে পাবে তোমরা, এদেরকে আমি দেখাই। দেখো একটা জিনিস, মানুষটা দেখো কত কাছ দিয়ে লোকটা যাচ্ছে, কিন্তু ময়ূরটার রিয়াকশানটা দেখো, কোনো ব্যাপারই না, ওর মতো আছে। লোকটা কিন্তু ওর কাছ দিয়েই চলে গেল। তো বন্ধুরা, আমি যে আমার ভিডিওতে এই এত সুন্দর দৃশ্যগুলো তোমাদের তুলে ধরি, তোমরা কিন্তু দেখো, কিন্তু কোনো কমেন্ট করো না। প্লিজ কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে। তো কেমন লাগে তোমাদের এই দৃশ্যগুলো, যেটা আমি কলকাতায় থাকতে এগুলো আমাদের কাছে সত্যি স্বপ্নের মতো। তো আমি এখন যেহেতু গুজরাটে থাকি, তো এই ময়ূরগুলোকে দেখে আমার যে এত ভালো লাগে, আর আমি এদেরকে দেখার জন্যই না মর্নিং ওয়াকটা শুরু করেছি, যেটা আমি কলকাতায় থাকতে কখনোই করিনি। তো দেখো, এটা এইদিকে ছিল, ময়ূরটা এইদিকে চলে এসছে, কি সুন্দর লাগছে না? তো দেখো, এখানেই আজকে রাখছি। ময়ূর দেখা শেষ, বাড়িতে চলে আসলাম। এসে হাজব্যান্ডের টিফিন রেডি হয়ে গেছে, দই বেগুন বানিয়েছিলাম, হাজব্যান্ড বেরিয়ে গেছে। এবার নিজের ব্রেকফাস্টটা তো করতে হবে, অনেক তো ময়ূর দেখে আসলাম। তো দেখো, নিজের ব্রেকফাস্টটা একদম সাজিয়ে নিচ্ছি, দই বেগুন, একটা কলা আর দুটো রুটি। তো এখানে একটা নিয়েছি, পরে আরেকটা নিয়ে নেব। তো এটা নিয়েই খাওয়াটা শুরু করে দিলাম। এবার খাওয়ার পর তো আরও সারাদিনের রান্নাবান্না কাজ পড়েই আছে, তো সেগুলোও তো করতে হবে। তো খেয়ে একটু এনার্জি তো নিতেই হবে। তো নিয়ে নিলাম, নিয়ে দেখো আজকে রান্না খুবই সিম্পল। একটু কচি কচি ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলো, এটা মার্কেটে এসছে, তো বাড়িতে রয়েছে। আর আমার পছন্দের রান্নাটা করে খাবো না, এটা কি করে হয়, তাই ভেন্ডির ঝাল বানাচ্ছি। তো এটা একদম সর্ষে বাটা দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হয় বন্ধুরা। এটা একবার করে অবশ্যই খেয়ে দেখবে, আর যারা খেয়েছো তারাও আমাকে জানিও যে কেমন লাগে। এটা শুকনো ভাতের সাথে না জাস্ট জমে যায়। দেখো, আমি তো যেহেতু সরিষা বেটে দিই না, আমি ওই সানরাইজের সরিষার গুঁড়োটা ইউজ করি, তো সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকেই আমি একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটিয়ে নেব। দেখো তারপর কি সুন্দর মাখা মাখা হয়েছে না, এইভাবে নামিয়ে নিতে হবে, খেতে না জাস্ট জমে যায় একদম। তো এটাই আজকের আমার এটা একটা রান্না। আর বানিয়েছি একটু, মানে বানাবো আর কি, এখনও বানানো হয়নি, বানাবো একটু শুক্তো। তো ফাইনাল লুকগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই রাখছি বন্ধুরা।